গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমী কয়া। আজকে আমাদের সাগরের দ্বিতীয় দিন আর চলে এসেছে নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এখন বাজে ঘড়িতে 8:21। তো আমার চান কমপ্লিট হয়ে গেছে আর মা সাগরে চান করতে গিয়েছে। আমরা ঘুমাচ্ছিলাম বলে আমি আর দিদি ওই জন্য যাইনি। আমরা যাবো পুজো দিতে, তোমাদের সাথে ভ্লগে সব কিছু শেয়ার করবো। তোমরা আমার ভ্লগটা দেখতে থাকো। এখন আমি একটু রেডি হয়ে ড্রেস আরে পরে নিই, তারপর বাইরে বেরোবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাবো পুজো দিতে। আমরা দাঁড়িয়ে আছি, মা বাবা বেরোলেই চলে যাব। আর এটা আমার লুক, বাবাকে দেখো শান্তিনিকেতনের কোট পরেছে আর নতুন পাঞ্জাবিটা পরেছে, ভালো লাগছে। এই আশ্রমটাতে দুটো গেট আছে, এটা একটা সেকেন্ড গেট আর ওদিকে একটা গেট আছে। তো আমরা আজকে পিছনের গেট দিয়ে বেরিয়েছি। এখান দিয়ে বেরোলেই পুরো পাশে একদম পুরো মেলার এই যে তাঁবু করা হচ্ছে। এখন আমরা যাচ্ছি মন্দিরে। আর মা কেমন লাগছে বলো। দেখো তাঁবু করা হয়েছে, এগুলো সব ছোট ছোট দোকান হবে। সাগর মেলাতে 1 মাস যে মেলা চলবে না, তারা নদীর ধারে সব কাজ টাজ করে, তারা থাকে আর এই যে উনানে রান্না করে করে খায়। ওইটা প্রণমানন্দ অতিথি নিবাস। কেউ এখানে থাকতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এই যে এবার আমরা মন্দিরের কাছে চলে যাব। এখান থেকে আমরা প্রসাদ নেব, গেট নাম্বার 1 থেকে প্রসাদ নেব। না 1 থেকে নেব। এক দোকান আছে, তোমরা চাইলে দেখতে পারো। সব জায়গায় সব একই রকমই। দেখো এখানে প্রচুর নন বেঙ্গলিরা সব ডালা কিনছে পুজো দেবে বলে। ছিলুনি বড্ড হালকা। আর এখান থেকেই সব পুজোর ডালা নেওয়া হচ্ছে। এই দুটো নিয়েছি। আর এখান থেকে হচ্ছে মারা প্রসাদ নিচ্ছে। টাকার এইগুলো, এটা 501 টাকা। আচ্ছা, আর পাশে এটা 201 টাকা, এটা 101 টাকা। ওই যে আপনাদের দিলাম, হ্যাঁ, এটা 30। আচ্ছা, এখানে সব আছে, এলে তোমরা নেবে এখান থেকে, যে যেরকম খুশি। হ্যাঁ। এই কাকিমাটা খুব ভালো, এখান থেকে তোমরা ডালা নেবে। এটা গেট নাম্বার 1 এর প্রথম স্টলটা। হ্যাঁ, স্টল নাম্বার 1, এখান থেকেই নেবে। দেখি আমি পিছনে পড়ে গেছি। এখন তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি মাদের কাছে, খুব ভিড় হচ্ছে মন্দিরে। নদীতে ঢুকছি, এখন তো অ্যালাউ নেই ভিডিও করা। আমি বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেওয়া হয়ে গেছে, এই যে সবাই দাঁড়িয়ে আছি। এবারে এটাকে বাঁধতে যেতে হবে, ওখানে এক জায়গায় বাঁধার জায়গা আছে, দিয়ে মনস্কামনা যা যা ইচ্ছা তোমরা সেটা চাইতে পারো, দিয়ে এটা বেঁধে দিতে হবে। দিয়ে তোমরা যে যার মনস্কামনা চেয়ে নিতে পারো। এখানে অনেকে প্রদীপ জ্বলছে, দড়ি বেঁধে দিয়েছি। আর এই যেখানে সবাই সিঁদুর, আলতা সিঁদুর দিচ্ছে। মা লাইনে দাঁড়িয়েছে দেবে বলে। এখানে তোমাদের অনেক টাইপের প্রসাদ আছে, তোমরা চাইলে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। দোকানে বসে পড়েছি, আমরা ফুড কোর্টে এখন খেতে যাব। সকাল থেকে কিছু খাইনি, পুজো দেওয়ার ব্যাপার ছিল, পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। কোর্ট আছে এখানে, এসে চলো যাওয়া যাক। কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না, মেনু কার্ড পড়ে আছে। আর এখনো রান্না হয়নি বাবা। এখানে কিছু আমরা পেলাম না, তাই বেরিয়ে যাচ্ছি। বাইরে থেকে ধাসা পরোটারে কিছু খেয়ে নেবো। তো চলো এখন বাইরের দিকে যাচ্ছি। ফাইনালি পেটাই পরোটা পেয়েছি, কিন্তু বাবা পাইনি। বাবা খাবে না পেটাই পরোটা, বাবা আলু পরোটা খাবে। সে ওদিকে যাবে খেতে। যাও না, অসুবিধা নেই, তোমরা দুজন যাও, আমরা খেয়ে যাচ্ছি, যাও। এরা দুজন আলু পরোটা খাবে, নিয়ে দ্বন্দ্ব চলছে। আর আমরা খাবো পেটাই পরোটা। তাহলে কমিয়ে দিতে বলো, 2 জায়গায় দিতে বলো। অটো স্ট্যান্ড থেকে তোমরা নেবে না, ওখানে 500 টাকা করে বলছে লাইট হাউস। ঠিক আছে, শুধু লাইট হাউস যাচ্ছে 9 কিলোমিটার। আমরা এখান থেকে নিয়েছি, এখানে পার হেড 80 টাকা করে বলছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে টোটো নিয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে লাইট হাউস আর কি আছে শেয়ার করছি। হ্যাঁ, এখানে মমতা এসে হেলিকপ্টার থেকে নামে। এই যে বড় গ্রাউন্ড করা আছে, ভেতাল বনের বাগান। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা আসি তারপরে দেখছি। এসেছি লাইট হাউস দেখতে, দারুণ জায়গাটা দেখাচ্ছি, দাঁড়াও। ওটা গেট দিয়ে দিয়েছে, যাওয়া যাবে না। নামো, চলো। কি দারুণ লাগছে এটা ফোনে, জানি না সাগরের যে মেন সাগর আছে গঙ্গা, ওর থেকেও এটা সুন্দর দেখতে লাগছে।
আর এত সুন্দর হাওয়া হচ্ছে। দেখতে এলাম এখানে লাইট হাউস, সেটাই তো দেখতে পাচ্ছি না। এখানে কাঁকড়ার ঘর আছে, দেখ এই ছোট ছোট কাঁকড়া। লাইট হাউসই পাচ্ছি না, বাদ বাকি বিচে তো নেমেছি। কে জানে এটাই লাইট হাউস, কিন্তু লাইট হাউস জানি লম্বা হয়। হ্যাঁ, মাঝে লম্বা দাঁড়িয়ে থাকে। দেখো এগুলো কাঁকড়ার ঘর। কি দারুণ লাগছে। আর তুলে দেবো আমার ফটো। এটা মোহনা বলে, এটা মোহনা। এই তো লাইট হাউস তোমার, ওই যে দেখো ঘুরছে, ওই যে ঘুরছে, এইগুলোই লাইট ফেলে সমুদ্রের মধ্যে, সেইটা ঘুরছে সেইটা। সব হয়ে গেছে, এবার আমরা ফিরে যাব হোটেলের দিকে। আমাদের টোটো নামিয়ে নিয়েছে, তারপর খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিই, বিকালবেলা আর এক জায়গায় সমুদ্রের কাছে বসবো। হ্যাঁ হ্যাঁ, আমরা মন্দিরের ভিতরে এসেছি, এই যে সব পাথরের কাজ হচ্ছে। নিগমানন্দ ঠাকুর এর নিচে কেন থাকবে না জানো? কারণ এত দূর জল চলে আসে, তার জন্য এখানে যে মহারাজ কথা বলছিল, তার জন্য আমাদের ঠাকুর এই দোতলাতে বসানো হবে। আর নিচে ওই ভাগবত হোক বা কোনো পাঠ হোক, সেখানে ভাড়া দেওয়া হবে বা লোকজন বসে আরতি আরে করবে। বাট এত দূর জল আসে, বুঝতে পারছো সাগরে। বাইরেটা দেখো, ওই যে আমরা ওখানে আছে ওই বিল্ডিংটাতে। আর এই মন্দির হচ্ছে, এখানে গাঁদা চাষ করেছে। আর এইগুলো রুম, ঠাকুর বসবে। দেখো কারুকার্যগুলো দেখো, ওয়াও। এইখানে বসবে আমাদের নিগমানন্দ ঠাকুর। এই হোটেলটাতে আমরা রুমের ভিতরে ছিলাম, তারপর দেখলাম বাইরে খুব চেঁচামেচি হচ্ছে। বেরিয়ে দেখি আমার বাবার সাথে একজন কথা বলছে, তার একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে ভ্লগিং করতে এসেছে, মানে সাগরে কেমন কি আশ্রম পাওয়া যায়। তো তারপর বাইরে বেরিয়ে দেখছি সে ড্রোন এনেছে, ড্রোন শট নিচ্ছে। আমি ক্যামেরা আনতে গেছি, এসে দেখি চলে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। এবার রেডি না, চুলটা বেঁধে নিচে, আর খেলিয়ে যাবো না, এরকম বেঁধে যাব। আমরা মন্দিরের দিকে যাব, মন্দিরে গিয়ে একটু ফুচকা খাবো, বসে থাকবো, তারপর চলে আসবো, কারণ কালকে তো আমরা বাড়ি চলে যাচ্ছি, ওই জন্য। আর কিছু দেখারও নেই তেমন একটা। মন্দিরের কাজ হচ্ছে, বিল্ডিং অনেক বাড়ছে। এই টাইমে রাস্তাতে একটা লোক ছিল না, আর আজকে লোক দেখো কি প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে আজকে। প্রত্যেকটা জায়গায় পিছনে দেখালে বুঝতে পারবে যে ঠিক করে এসেছি যে মুড়ি আর চপ মেখে মুড়ি খাওয়া হবে এখানে বসে। ওর জন্য শশা কেনা হয়েছে, ছোলা এনেছি, তো এখন চপ কিনতে যাচ্ছি। ওই গেট, আর একটু এগিয়ে এলে এখানে আছে চপ পেঁয়াজির দোকান, দারুণ বানায়। এখানে দাদা বৌদি টক ঝাল মিষ্টি দারুণ বানায়। এখানে সব নাগা সাধুরা বসে আছে, আবার হাই করছে। এই ঘুগনি দোকান থেকে মা ঘুগনি কিনেছে খাবে বলে। আর ওইখানে অনেক দোকান আছে, ফুচকা, ফল, এই গরুকে খাওয়ানোর জন্য। এখান থেকে একটা আইসক্রিম কিনেছি। আছে কেনাকাটা করার প্রচুর জিনিস, বাট যেগুলো আছে নয় আমাদের পছন্দ হচ্ছে না, না আমাদের অলরেডি আছে, ওই জন্য। আর এখন সব থেকে বড় জিনিস, সব জায়গায় সব রকম জিনিস পাওয়া যায়, শুধু গঙ্গাসাগর বলে না। তুমি দীঘাতে গেলেও যে জিনিস পাবে সেটা শান্তিনিকেতনে পাবে, আবার শান্তিনিকেতনের জিনিসও গঙ্গাসাগরে পাবে। তো এই ব্যাপার, কিনছে, তাও অনেকেই কিনছে। যে রাত 8:30 আমরা খেতে বেরিয়েছি। আর আজকে আমাদের আশ্রমে পুরো হোটেল ভর্তি, মানে একজন এসেছিল তাকে আবার চলে যেতে হয়েছে, এত পরিমাণে আজকে হোটেলে লোক আছে। মানে সাগরে এখন থেকেই ভিড় হচ্ছে খুব। আর লাইটিং তো তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে বারবার যাচ্ছি। তো আজকে দেখি রাতে গিয়ে কী খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ভেবেছিলাম আজকে ভাত খাবো, কিন্তু ভাত খাবো না, শেষে রুটি আর তরকারি বলা হয়েছে, ওটাই খাবো। তো 2টো করে রুটি আর 2 প্লেট তরকা অর্ডার করা হচ্ছে, মানে 8টা রুটি 2 প্লেট তরকা। এখানে 2টো করে রুটি নিয়েছি। আমরা গঙ্গাসাগরকে টাটা বাই বাই বলে চলে যাব আমাদের বাড়িতে। আজকে এখানেই শেষ দিন, বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 7টা। টোটো বা ডিজেল অটো করে যাব ভেসেল থেকে চেঞ্জ করে কাকদ্বীপের বাস। তো এটাই ছিল আমাদের ছোটো মতো জার্নি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর পিছনে আমাদের ঠাকুর আছে নিগমানন্দজি, তো তোমরা ওনাকে প্রণাম করে নিও। তো চলো আজকে এখানেই ভ্লগটা এন্ড করছি, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।